বর্ষাকাল বা মনসুন সিজনে যে কোনো স্ন্যাক খাওয়ার প্রবণতাটা একটু বেশিই বেড়ে যায়। সবাই কিন্তু ভালোবাসে এই টাইমে গরম গরম কোনো মুচমুচে স্ন্যাক হয়ে গেলে কিন্তু সন্ধ্যের আড্ডাটা বা বিকেলের আড্ডাটা একদম জমে যায়। কিন্তু বেশিরভাগ সময়ই না বানাতে ইচ্ছে করে না, কেননা অনেকক্ষণ টাইম লেগে যাবে রান্নাঘরে, ভালো লাগছে না। কিন্তু এই ধরনের যদি স্ন্যাক আপনারা বানিয়ে নেন, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে সেটা তো ভিডিও স্টার্টিংয়েই দেখতে পেলেন আপনারা। আর উপকরণও ভীষণ কম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। প্রথমেই নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। এখানে আলুর পরিমাণটা আপনারা বেশি বা কম করতে পারেন, এর থেকে কমেও বানাতে পারেন, আবার এর থেকে বেশিতেও বানাতে পারেন। কোয়ান্টিটি বেশি চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে দেবেন, বাস। এবার একটা গ্রেটার নিয়ে আমি এটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। তারপর এটাকে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব। তো দেখুন, আমি গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে আর একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরাতে রেডি করে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। তেল খুব বেশি ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আর এই যে কাপটা দেখছেন, এই কাপের 1 কাপ আমি সুজি ইউজ করব, সেজন্য 2 কাপ জল ইউজ করলাম। যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন, যতটা সুজি ইউজ করবেন তার ডবল কিন্তু জল ইউজ করতে হবে। এবার জলটা একটু গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানেই আর কিছু স্পাইসেস আমি অ্যাড করে দেবো। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতা। আপনারা চাইলে এখানে কিন্তু রসুন কুচি ইউজ করতে পারেন, তবে যখন জিরে ইউজ করলাম তখন রসুন কুচিটা ইউজ করে নেবেন। তবে আমি একদম পিওর ভেজ বানাচ্ছি, সেজন্য পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না। এবার এখানে 5 মিনিট মতো আলুটা আমি একটু সেদ্ধ করে নেব। চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিট লাগবে না, 3 মিনিটে মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আলুটা যখন নরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি যে সুজিটা আমি প্রথম থেকেই মাপ করে রেখেছিলাম। পুরো সুজিটাই এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, আর রেখে সুজিটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবেন। কারণ খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিলে জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, আর সুজিটা কিন্তু ডালা পাকিয়ে যাবে এখানে, তার মধ্যে চান্স তৈরি হয়ে যাবে, ভালোভাবে মিশবে না। তাই এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন। আর সেরকম হলে যদি বোঝেন যে ঠিক মতো মাখানো যাচ্ছে না বা ঠিক মতো মিশছে না, গ্যাসের ফ্লেমটা একবার অফ করে দেবেন। করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে আবার অন করে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে আর মিনিট খানেক মতো এটাকে আমি রান্না করবো। এতে কী হবে, সুজিটা খুব ভালো মতো ফুলে যাবে। 1 মিনিট পর চাপা খুললাম, দেখুন সুজিটা কিন্তু খুব ভালো মতো ফুলে গেছে, জলটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে। এবার প্যানের নিচে অল্প অল্প লেগে যাচ্ছে। এই সময় আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। এটা এমনভাবে এটাকে রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে বা এটার মধ্যে কোনো রকম পাতলা ভাবটা না থাকে। মোটামুটি অনেকটাই শুকনো হয়ে যেতে হবে, তবেই কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে। আমারটা দেখতে পাচ্ছেন প্যানের নিচে আটকে যাচ্ছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, আর চাপা দিয়ে এই অবস্থাতে আমি 5 মিনিট মতো ছেড়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। এতে কি হয়, সুজিটা কিন্তু ভালো মতো ফুলে তো যাবে, প্লাস সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এখনও কিন্তু অনেকটাই এটা গরম আছে, এখনও হাত দেওয়া যাবে এরকম টেম্পারেচারে কিন্তু আসেনি। তো কড়াইটা যেহেতু গরম আছে, তাই ঠান্ডা হবে না কড়াইয়ে থাকলে খুব তাড়াতাড়ি। তাই আমি একটা আলাদা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এতে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং স্ন্যাকগুলো আমি তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবো। একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি 5 মিনিট মতো এটাকে ছেড়ে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপর আমি 5 মিনিট পর স্ন্যাকগুলো বানিয়ে নেব। তো দেখুন, প্রথমে হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি, আর এই গরম অবস্থাতেই কিন্তু এবার মেখে নিতে হবে। তবে হ্যাঁ, হাত দেওয়া যাবে সেরকম গরমে মাখতে যাবেন, না হলে কিন্তু হাত পুড়ে যাবে। তো হাত দেওয়া যাবে সেরকম গরম অবস্থায় আমি কিন্তু এটাকে মেখে নিলাম খুব ভালো করে। এবার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতে আর একটু অয়েল আমি লাগিয়ে নিলাম। এরপর কি করছি দেখুন, আমি অল্প অল্প করে পোর্শন তুলে নিচ্ছি, আর এরকম একটু লম্বা চমচমের আকার যেমন হয় ঠিক সেরকম আকারে আমি গড়ে নিলাম। আকারটা আপনাদের সুবিধা মতো আপনারা বানাতে পারেন, চাইলে এরকম আকৃতি দিতে পারেন বা নিজেদের পছন্দ মতো আকৃতি কিন্তু আপনারা দিতে পারেন। এবার দেখুন, একটা স্টিক নিয়ে নিয়েছি, মানে কাবাব স্টিক বলতে পারেন বা বারবিকিউ স্টিক নিয়ে এইভাবে আমি ওপরে ওপরে সব একটা করে ডিজাইন করে দিলাম। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, আর তেলটা কিন্তু আগে থেকে আমি গরম বসিয়ে দিয়েছি।
ভালো মতো তেলটা গরম হতে হবে, একদম ধোঁয়া ওটা গরম হতে হবে, তারপরে কিন্তু এই স্ন্যাকগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু স্ন্যাকগুলো সব ভেঙে যাবে। আর মোটামুটি ততক্ষণ এটাকে নাড়ানো চালানো চলবে না যতক্ষণ পর্যন্ত একটা কালার না আসে। দেখতে পাচ্ছেন হালকা একটা গোল্ডেন কালার এসছে, তারপর কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে দিলাম। তার আগে পর্যন্ত এগুলো টাচ না করাই ভালো। তো মোটামুটি তারপর আমি যখনই একটু গোল্ডেন কালার এসে গেছে, গোল্ডেন কালার আসার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তবে লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম লো ফ্লেমে কিছুক্ষণ তো কিছুক্ষণ মিডিয়ামে, এইভাবে রেখে আমি সব স্ন্যাকগুলোই ভেজে নেব। তো দেখুন আমার ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটা আমি ঠিক এইভাবেই ভেজে নেব। আর আমি যেটা দেখালাম মানে এই কাঁচা অবস্থাতেও কিন্তু আপনারা ফ্রিজে 4 থেকে 5 দিন স্টোর করে রাখতে পারেন, একদমই খারাপ হবে না। তো যখন যে খাবে তখন তাকে বানিয়ে দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি সবগুলো ফ্রাই করে নিয়ে আর সার্ভ করে নিয়ে চলে এসেছি। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আর আপনাদের তো ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই রেসিপি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।